আজ সকালটা একটু অন্যরকম। সকালে গঙ্গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম হাওড়া স্টেশনে ট্রেন ধরতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল 8:55, কুলিক এক্সপ্রেস, ভিস্তাডোম কোচ। আগের শর্টসটা দেখে আশা করি আন্দাজ লাগাতে পারছো। হ্যাঁ, যাচ্ছি রামপুরহাটের তারাপীঠ মায়ের কাছে। সবুজ পথ পেরিয়ে ট্রেন চলছে, সাথে সারি সারি গাছগুলো ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এদিকে মিষ্টি তার নিজ কাজে ব্যস্ত। হোটেলটা আগে থেকেই বুক করা ছিল, হোটেল ইকোনেস্ট। রামপুরহাট স্টেশন থেকে টোটোতে মিনিট 10। রুমটা ছিল যথেষ্ট বড়। এসে স্নান করে মিষ্টিকে একটু খাইয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে টোটো ধরে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। একটা ছোট্ট ইনফরমেশন, তারাপীঠে এলে চেষ্টা করবেন মন্দিরের কাছাকাছি হোটেলেই থাকার, কারণ এই ইকোনেস্ট হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় আধ ঘন্টা। কোনো টোটো সেইভাবে পাওয়া যায় না। পৌঁছে গেলাম মন্দির। এই যে এদিকে মিষ্টি ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। আর এই দোকানটাতে মালা, প্রসাদ, ফুল এগুলো কিনে ঢুকবো মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা স্পেশাল লাইনে ছিলাম, তা সত্ত্বেও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল লাইনে। এই যে এই জায়গাটায় সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালায়। এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে লাইনে, এটা কিন্তু পুজো দেওয়ার লাইন। তখন প্রায় 4টে সাড়ে 4টে বাজছে। চলো, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ঠাকুর দেখাতে পারলাম না। এই দোকানটা থেকে নিচ্ছিলাম বাড়ির জন্য কিছুটা প্যাড়া। তারপরে চলে এলাম লাঞ্চ করতে। মন্দিরের পাশাপাশি একটু ঘোরাঘুরি করে প্যাড়া কিনে এবার চলে যাচ্ছি অটো ধরে হোটেলে। পৌঁছে গেছি হোটেলে। সুইমিং পুলের পাশে একটুখানি বসেছিলাম, সন্ধেবেলাটা বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা চলে এলাম রুমে। এখন 5:30 বাজছে সন্ধে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি রুমে। আর এই যে মিষ্টি এসেই খেলা শুরু করে দিয়েছে। মিষ্টি টুকি টুকি খেলছে। মিষ্টি কি বলবে? হ্যাঁ, তখন প্রায় 9টা বাজে। চলে এলো আমাদের খাবার। কোথায় তুমি? কোথায়? কই তুমি? দেখি দেখি, দেখতে পাচ্ছি না তো। বেরোতে পারছে না মনে, দেখো তো। এই কি? গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তারাপীঠে। 12টার সময় ট্রেন আছে, চলে যাব আজকে বাড়ি। ভালোভাবে ব্যাগ গুছিয়ে চলে এলাম এবার নিচে ব্রেকফাস্ট করতে। আমাদের মিষ্টির এই জানলাটা খুব ভালো লেগেছে। মিষ্টি খুব ভালো লেগেছে। দিন নেই রাত নেই, সারাদিন দেখছো। চলো এবার বাড়ি যাওয়ার পালা। মিষ্টি এমনভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছিল যেন ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু টোটো আর পাচ্ছিলাম না।
তারপরে হোটেলের কিছু জিনিস দিতে এসেছিল একটা টোটো, সেই টোটোতেই আমরাও বেরিয়ে পড়লাম। এই যে চেপে গেছি আমরা ট্রেনে, এখন যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।